নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আজও আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন জব আপডেট নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য বলবো। এজ কী বলেছে, কোয়ালিফিকেশন কী বলেছে, সিলেকশন প্রসেস কীভাবে, বেতন কত হবে, কোন ডিপার্টমেন্টে আপনারা চাকরি পাবেন, লাস্ট ডেট কবে হয়, অনলাইন ফর্ম ফিল আপের সম্পূর্ণ তথ্য বলবো এই ভিডিওতে। তার আগে বলে দিই যে জব নিউজ 434 চ্যানেলে আমি প্রত্যেক দিন ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে জব নিউজ দিয়ে থাকি, তাই দ্রুত সহকারে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন যাতে আগামী দিনে আপনাদের সকল তথ্য আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যান। তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেব আজ কি আপডেট এসেছে। কলকাতা এয়ারপোর্টে আইটিআই পাশে নিয়োগ করা হবে, মোট শূন্যপদ হচ্ছে 140টি। কলকাতা এয়ারপোর্টে নিয়োগ করা হবে আইটিআই পাশে, মোট শূন্যপদ দিয়ে দিচ্ছে 140টি শূন্যপদ রয়েছে, অনেকগুলি শূন্যপদ রয়েছে। আর কি বলেছে তা দেখে নেব আমরা এক নজরে গিয়ে। এখানে বলেছে কেন্দ্রীয় সরকারের নবরত্ন পিএসইউ কোম্পানি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যাকে এআই পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। এআই এর আওতাধীনে কলকাতা সহ পুরো ভারতের বিভিন্ন বিমানবন্দর এবং আঞ্চলিক সদর দপ্তর অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। আপনি যদি নতুন আইটিআই পাস করে থাকেন তাহলেই এখানে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের 1 বছরের জন্য বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে তারা কতকালে বেতন পাবে, প্রতি মাসে তারা 1,500 টাকা করে স্টাইপেন্ড মিলবে। সবচেয়ে বড় কথা, এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হবে। আপনি যদি কেন্দ্রীয় সরকারের অধীনে সহজে ভালো চাকরি খুঁজছেন তবে এর চেয়ে বড় সুযোগ আর মিলবে না। দেরি না করে এই চাকরির সমস্ত খুঁটিনাটি নিচে বিশদে জেনে নিন। চলেন দেখে নেব কি বলেছে। প্রথমে বলেছে আইটিআই পাশে নিয়োগ করা হবে কলকাতা এয়ারপোর্টে। তারপর হচ্ছে সংস্থার নাম হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যাকে এআই বলা হয়। বিজ্ঞপ্তির নাম্বার হচ্ছে 012027ERAPPRENTICE। এই নম্বরে বিজ্ঞপ্তি করা হয়েছে। তারপর হচ্ছে পদের নাম হচ্ছে গ্রাজুয়েট, ডিপ্লোমা, আইটিআই, অ্যাপ্রেন্টিস ইত্যাদি পদে নিয়োগ করা হবে। তারপর হচ্ছে মোট শূন্যপদ সম্পর্কে কি বলেছে তা দেখে নিচ্ছি। মোট শূন্যপদ হচ্ছে 140টি মোট শূন্যপদ আছে। আর হচ্ছে প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে, প্রশিক্ষণের যে মেয়াদ তা হচ্ছে 1 বছরের মধ্যে আপনাদের শিক্ষাতে হবে। প্রশিক্ষণের মেয়াদ বলেছে 1 বছর। তারপরে আবেদনের মাধ্যমে হচ্ছে অনলাইন, আপনাদের আবেদনটি অনলাইনে করতে হবে। তারপরে কি বলেছে অফিসিয়াল যে ওয়েবসাইট তাই এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। তারপর হচ্ছে শূন্যপদের বিবরণ সহ ক্যাটাগরি। শূন্যপদ হচ্ছে গ্রাজুয়েট, ডিপ্লোমার জন্য 35টি পদ রয়েছে, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের জন্য 35টি পদ রয়েছে, আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য 70টি পদ, মোট হচ্ছে 140টি পদ রয়েছে। তারপর আর কি বলেছে তা দেখে নেব আমরা। নিজের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে কি বলেছে তা দেখে নিচ্ছি। আবেদনকারী প্রার্থীকে স্বীকৃতি প্রতিষ্ঠান বা বিদ্যালয় থেকে 2024 সাল বা তারপরে সংশ্লিষ্ট ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই পাস হতে হবে। তারপর হচ্ছে প্রার্থীকে অবশ্যই যে রাজ্য অথবা কেন্দ্রীয় শাসিত অঞ্চল থেকে আবেদন করছেন সেখানকার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে বয়সসীমার কথা কি বলেছে। বয়সসীমা নিয়ে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 এবং আইটিআই নিয়ম অনুযায়ী বয়সসীমা নির্ধারণ করা হবে। তারপর হচ্ছে কি বলেছে স্টাইপেন্ড বা স্যালারির কথা যাই বলি। নির্বাচিত প্রার্থীদের পদ বিশেষে প্রতি মাসে নিচের হারে অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হয়। যেমন পদের নাম হচ্ছে স্টাইপেন্ড হচ্ছে গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস যাদের হচ্ছে 15,000 টাকা দেওয়া হয়। তারপর হচ্ছে ডিপ্লোমা যারা হোল্ডার তাকে 12,000 টাকা দেওয়া হয়। আইটিআই অ্যাপ্রেন্টিস যাদের প্রথম বছরে 9,600, দ্বিতীয় বছর 10,560 টাকা দেওয়া হয়। তারপর হচ্ছে আর কি বলেছে আবেদন প্রক্রিয়া। আপনাদের আবেদনটি কিভাবে হবে, আবেদন প্রক্রিয়ায় অনলাইনে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ করা হবে। তারপর আর কি বলেছে, যেমন আর বলছে গ্রাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য এনএটিএস নার্স পোর্টালে ডিজিট করে তা করুন। এবার হচ্ছে ছাত্রছাত্রীদের হিসেবে রেজিস্টার করুন। লগ ইন করার পর আপনি সার্চ করতে হবে, এস্টাবলিশমেন্ট সার্চ সেকশনে যান। তারপর নির্দিষ্ট বিমানবন্দরের জন্য নির্ধারিত
ডিওপিটি নোটস, এটা হচ্ছে অ্যাস্ট্রোবিস আইডি বিজ্ঞপ্তিতে লিখে সার্চ করুন। তারপর কি বলেছে, তারপর বলেছে নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে গিয়ে আপনার পছন্দের পদের জন্য আবেদনের জন্য জমা দেওয়ার কথা বলেছে। তারপর আর কি বলেছে, যেমন আর বলেছে আইটিআই প্রার্থীদের জন্য, সেটা হচ্ছে আইটিআই প্রার্থীদের জন্য এটা হচ্ছে পোর্টালে গিয়ে ভিজিট করুন। তারপর হচ্ছে পোর্টালে নিজের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করুন। তারপর অ্যাস্ট্রোবিস সার্চের সেকশন পছন্দের কেন্দ্রের PRRDAT এটা চ্যানেল দেবেন, আইডি টাইপ করে সার্চ করুন। তারপর হচ্ছে 4 নম্বরে কি বলেছে, সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পাশে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এটা হচ্ছে আলাদা করুন, আবেদন করুন। তারপর হচ্ছে নিয়োগ প্রক্রিয়া, আপনাদের নিয়োগটি কীভাবে বা সিলেকশন কীভাবে দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে শর্ট লিস্ট করা হবে। তারপর বাছাই করা প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করে চূড়ান্ত নির্বাচন করা হবে। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ হচ্ছে, আবেদন শুরু তারিখ হচ্ছে 28শে জুলাই 2026, আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে আগস্ট 2026। তার মধ্যে আপনাদের আবেদন করে নিতে হবে। কিন্তু দেরি হলে আপনারা অবশ্যই আবেদনটি করে নিতে পারেন, কিন্তু দেরি হলে আপনারা আবেদন করতে পারবেন না। তাই দ্রুত সহকারে জবটির জন্য আবেদন করে নেবেন। নমস্কার বন্ধুরা।